চলে এলাম আমার ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আজকে ছেলেকে নিয়ে একটু নিচে গেছিলাম, কারণ বৃষ্টি পড়ছে, সুন্দর ওয়েদার। তখন বৃষ্টি পড়ছিল না, তাই একটু নিচটায় গিয়ে ওই পাশে একটা বিড়াল বাচ্চা আছে দুটো, তো ও মাঝে মাঝে ওই বিড়াল বাচ্চা দুটোকে দেখতে যায় এবং ওর মধ্যে এটা ইচ্ছা যে একটা নিয়ে আসবে, কিন্তু ওর তো মা থাকে, আর এখন তো নিয়ে আসা যায়ও না, যেহেতু ছোটো ওরা বাচ্চা, সবসময় তো মাকে দরকার লাগেই ওদের। তবু ছেলেটাকে ভোলানোর জন্য মাঝে মাঝে ওকে দেখতে নিয়ে যাই। তারপর ছেলের জন্য একটু চিকেন করছিলাম, কারণ ও একটু চিকেনটা খেতে ভালোবাসে। চিকেনটা করে নিয়ে তারপরে আবার দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে, এটা কি বলো তো, এটা লাল ঝোল করি আমি চিকেনের, বেশি ঝাল হয় না, কিন্তু এত সুন্দর খেতে হয়। খুব মানে সব রকম মশলা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখি এক্সট্রা করে, আর কষানোর সময় কোনো মশলা দিই না। যখন দেখি যে পেঁয়াজ আদা গ্রেট করা দিই, আর রসুনটাকে কুচিয়ে নিই একদম ছোটো ছোটো করে, দেওয়ার পরে ওই মশলাটা দিয়ে দিই। আর আলু যদি দাও আলু দিয়ে দেবে, দেওয়ার পরে এটাকে কষিয়ে নিয়ে চাপা দিয়ে যদি তুমি করো, তাহলে কী হবে, চিকেন থেকে জলটা বেরিয়ে যায়। চিকেন তো প্রায় তোমার 70% সেদ্ধ হয়ে যায়। এরপরে তুমি যতটা জল দেবে, মানে ঝোল যতটা খাবে সেই অনুযায়ী তুমি জল দিলে। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, রাখলে পরে এত সুন্দর খেতে হয়, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে ছেলে আর আমি একটু ওই বাইরের বারান্দায় বসে দেখছিলাম, ও খেলা করছিল। বৃষ্টি তো প্রায় সময় হয়েই যাচ্ছে, আর এত অন্ধকার হয়ে গেছিলো, ভালোও লাগছিলো গো মানে পরিবেশটা দেখতে। তারপরে আমরা বিকেলবেলা একটু ছাদেও গেছিলাম। ছাদে গিয়ে, এবার ছাদে তো তখন বৃষ্টি পড়ছিল বলে, তার আগে তোমাদেরকে আরেকটি জিনিস দেখাবো। আমি তো তোমাদেরকে আমার আগে একটা ভিডিওতে আমার সেলাই মেশিনটা দেখিয়েছিলাম, তো ওতে আমি আমার গোপুর জামা তৈরি করি নিজের হাতে। তো আজকে যেখানে যাব, মানে কৌশিকী অমাবস্যার জন্য যাব হচ্ছে জেঠুর বাড়িতে। সেই জেঠুর বাড়িতে না গপু আছে, আর সেই গপুটা একদম আমাদের গপুর মতন। তো বোন বলেছিল যে ওই গপুকে একটা জামা করে দিতে, তাই জন্য এই জামাটা আমি করেছি। এটা হলুদ আর পিঙ্কের মধ্যে করেছি, কালারটাও বেশ দেখতে সুন্দরই লাগছে। আর আমি কি করেছি বলো তো, ওই যে শাড়িতে যে পিকোগুলো বসে না, দেখো পিকোর যে পাড় হয়, মানে পিকো না, যে পাড়গুলো বসে, সেই পাড় কিনে নিয়ে এসে আমি ঠাকুরের জামা করেছি। আর দেখলাম, আর এই সুতোটা আমার দরকার লাগে না, কারণ আমার সেলাইয়ের জন্য অনেক সুতোই আছে। তো এটা বেশ কাজে লাগে জানো তো, মানে একদম ভাজে ভাজে পরে খুব সুন্দর দেখতে লাগে জামাগুলো। আর বিকেলে গেছিলাম ছাদে, আর বৃষ্টির জন্য তো ছাদে ঘুরতে পারিনি, বা মানে ভেতর থেকেই জাস্ট ভিডিওটা করেছি, কারণ এত বৃষ্টি পড়ছিল আর ছাদ ভীষণ স্লিপ হয়। আজকে সন্ধেবেলা ঘরে একটু পুজো দেব, ফুলের মালা। এখানে জানো তো আমাদের বাড়ির সামনেই দুটো পুজো হয়, তো একটা পুজো একদম সামনে, আর একটা পুজো হচ্ছে একটু গলির ভেতরে ঢুকে হয়। তো মানে আমি যাব সন্ধেবেলা ওখানে ঠাকুরটাকে দেখতে, ছেলেকে নিয়ে বিকেলবেলা একবার দেখে এসেছি। সন্ধেবেলা প্রদীপটা দিয়েছি ঘরের সামনে, আর প্রদীপের ওইখানটা না বড্ড ফাঁকা ফাঁকা লাগছিলো, ওই জন্য একটু ছোট্ট করে আলপনা দিয়ে দিয়েছি। আর আমাদের গেটটাতে এরকমভাবেই টুনি লাইট দেওয়া থাকে, কালী পুজোর সময় জ্বালানো হয়, পুজোর সময়, তাই জন্য ভাবলাম আজকেও জ্বালাই। তো পাশেও অনেকে আবার তাদেরও টুনি লাইট আছে, তো সেটার ভিডিও করা হয়নি, ওরাও জ্বালিয়েছিল, ভালো লাগছিলো বেশ ফ্লোরটা দেখতে। আর এই যে তোমাদেরকে বললাম না আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়, সেটা হচ্ছে এটা। রাস্তা এত জ্যাম ছিল ওই জায়গাটুকু, সেটা তো হওয়ারই কথা, কারণ সবাই পুজো দিতে এসছে, আর সন্ধ্যের পর থেকেই তো পুজোটা শুরু হয়, তার জন্য অনেক লোক ছিল। তারপরেই যাব আবার একটু যে লরি স্ট্যান্ডের চাপাডালির ওখানে যে বড়মার মন্দিরটা আছে, সেখানেও আজকে প্রচুর ভিড়। এবং আর দেখো কত সুন্দর ঠাকুরটা, প্রত্যেক বছরে এত বড়ই এত সুন্দর ঠাকুর আসে। আর বড়মার এখানে পুজো দিতে গিয়েও প্রচুর ভিড় ছিল, এবার চারিদিক থেকে গাড়ি যাচ্ছে। সব মিলিয়ে পুজোটা লাস্টে দিয়েছি, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে বড়মাকে প্রণাম করে বাড়িও চলে এসেছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।